বাংলাদেশে ভোট কবে হবে এই প্রশ্নটা বর্তমানে ঘোরাফেরা করছে। বাংলাদেশের ভোট নিয়ে রয়েছে একাধিক জল্পনা। মোহাম্মদ ইউনূস তিনি পদ ছেড়ে দিচ্ছেন এমন কথাও শোনা গিয়েছিল, তবে তার মধ্যে তিনি যে পদ ছাড়ছেন না তেমন কথাও জানিয়েছেন। আর এই সব নিয়ে বাংলাদেশের মানুষ পড়ে গেছে বড় বিপাকে। তারা কোন দিকে যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছেন না। এর মধ্যে আবার ইউনূস একেবারে আন্তর্জাতিক মঞ্চ থেকে বিএনপিকে নাম না করে খোঁজা মারছে। কি বলছে যে না, একটা দলই একমাত্র চাইছে ডিসেম্বরে ভোট করাতে। সে তো গেল ভালো কথা, তবে এই যে এদের দুজনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতে কি কোথাও গিয়ে তৃতীয় দল অর্থাৎ হাসিনার কথা বলছি, হাসিনার কি ফায়দা হয়ে যাবে? আওয়ামী লীগ কি ফায়দা পাবে এই সমস্ত কিছুর মধ্যে যদি ভোট হয়? এই নিয়ে আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ধন্যবাদ। এই সব কিছুর মধ্যে পড়ে সাধারণ মানুষ তো কনফিউজড, সেটা তো বারবার আমাদের কাছ থেকে আলোচনার মধ্যে উঠেই আসছে, কিন্তু হাসিনার কি ফায়দা হয়ে গেল? দেখুন, বাংলাদেশের রাজনীতির একটা ধারা আছে, একটা চিরায়ত ধারা। এটা মানুষ কিন্তু তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাঙালি জাতীয়তাবোধ, এটার উপরে দেশের অধিকাংশ মানুষ, দু একজন ধরুন স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল ৭১ সালে, তারা এবং তাদের সন্তানেরা ছাড়া আর সবাই, মানে স্বাধীনতা বিরোধী ছাড়া সবাই কিন্তু বাংলাদেশ নিয়ে খুব গর্বিত এবং তারা এই ব্যাপারে ভীষণ সংবেদনশীল। তো সেই দিক দিয়ে তারা আবার গণতন্ত্র যেমন গণতন্ত্রের ঠিক মতো প্র্যাকটিস যদি না হয় তাহলে তারা এটা মেনে নেয়। তো বাংলাদেশের এই প্রেক্ষাপট আমরা যদি দেখি যে গত ৫৪ বছরের ভিতরে মাত্র ১০ বছরে, লাস্ট ৪০-৪৩ বছর ধরে কোনো উন্নতি হয় নাই, ৪টে গভর্নমেন্ট ছিল। কিন্তু এই গত ১০-১২ বছরের ভিতরে ১৫ বছর শেখ হাসিনা ক্ষমতায়, ১০-১২ বছর উন্নয়নের কিছু কাজ চলছে। হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও এই কাজগুলো মানুষ কিন্তু পছন্দ করে। গরিবদের জন্য যে ওয়েলফেয়ার স্টেট করার জন্য যেসব প্রোগ্রাম ছিল, শেখ হাসিনা অধিকাংশ প্রোগ্রাম বাস্তবায়ন করছে। দেশের উন্নতি, দেশটাকে একটা জায়গায় নিয়ে গেছে। এখন গত ৫ তারিখে যে ৫ই আগস্ট যে ঘটনা ঘটলো, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশ বিরোধী যে তৎপরতা জঙ্গি জিহাদিদের, এটা বাংলার মানুষ প্রথমে খানিকটা কনফিউজ ছিল যে শেখ হাসিনার সময় নির্বাচন ঠিক মতো হয়নি, ৩টা নির্বাচনে সাধারণ ছেলেরা, ইয়াংরা ভোট দিতে পারেনি, বেশ কিছু অভিযোগ ছিল। এত উন্নয়নের পরও কিন্তু মানুষ ওই স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, পরিবেশ ছিল না, এইগুলোকে খুব সিরিয়াসলি কগনিজেন্সিতে নিয়েছে। যার জন্য শেখ হাসিনা বিরোধী এই ষড়যন্ত্রটা একটা গণ আন্দোলনের রূপ নেয়। তো এই কথাটাই মাথায় রাখতে হবে যে বাংলার মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, সব সময় বোকা বানিয়ে রাখা যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য, বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য, এটা মোটামুটি আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ভাবে এটা এস্টাবলিশড হয়ে গেছে। কারণ করিডোর দেওয়া, এয়ারপোর্ট, সিপোর্ট, আমাদের যে সিপোর্টটা উনি দিতে চান বিদেশিদের, সেটা হলো সবচেয়ে প্রফিটেবল সিপোর্ট এবং জাস্ট ২ বছর আগে এটাকে উন্নত করা হয়েছে, আপগ্রেড করা হয়েছে, প্রায় ৭,০০০ কোটি টাকা খরচ করে এটাকে আপগ্রেড করা হয়েছে। তো এখন উনি এটা বিদেশিদের কাছে কেন দিবেন? এই জন্য সাধারণ মানুষ কিন্তু ওনার এই কতগুলো যে কারো কাছে না করে, ওনার তো যে অথরিটি আছে, এই অথরিটিতে উনি শুধু একটা নির্বাচন করতে পারে আর রুটিন ওয়ার্ক গুলো করে যেতে পারে। স্যার, এখান থেকে আমার একটা প্রশ্ন রয়েছে।
মোহাম্মদ ইউনূস বলছেন যে তারা মানে মোহাম্মদ ইউনূসের এই যে অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের সমতা, স্বাধীনতা, আশা আকাঙ্ক্ষা এই সমস্ত পূরণের জন্য কাজ করছে। সে নয় বুঝলাম যে তার কথা অনুযায়ী তারা কাজ করছে, কিন্তু কিছুদিন আগেই তো আমরা দেখেছি যে তারই পরিবেশ বিষয়ক যিনি কর্মাধ্যক্ষ তিনি বলছেন যে আমরা কাজ করতে পারছি না, আমরা দায়িত্ব নিয়েছি কিন্তু আমরা দায়িত্ব পূরণে ব্যর্থ হচ্ছি। তো কথার তো কোনো মিল থাকছে না। না, এটা ফ্রম ডে ওয়ান। উনি 5 তারিখের পর থেকেই 8 তারিখে ক্ষমতা নিলেন, তারপরে থেকে যা কিছু বলছেন, 5 তারিখের পরে ক্ষমতা নেওয়ার আগে যা বলছে, এখন পর্যন্ত যা বলছেন, এটা প্রমাণিত হয়ে গেছে। দেশ বিদেশ এবং বিভিন্ন মিডিয়াতে এটা প্রমাণ হয়ে গেছে যে উনি সকালে একটা বলেন, বিকেলে আর একটা বলেন। এক একজনের কাছে এক এক ধরনের মেসেজ উনি দেন, যেটা ভালো লাগে। আইন শৃঙ্খলার কথা জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন না, খুব ভালো আইন শৃঙ্খলা। এই যে খুব ভালো, সারা পৃথিবীর মানুষ দেখছে যে এখানে কি হচ্ছে না, এখানে মধ্যযুগীয় বর্বরতা চলছে। আইনের নাম আইন নিজের হাতে তুলে নিয়ে যখন তখন শিক্ষকদেরকে তাড়িয়ে দিচ্ছে, জজ সাহেবদেরকে তাড়িয়ে দিচ্ছে। জজ সাহেবদের একটা ইমিউনিটি থাকে যে তারা তাদের একটা মেয়াদকাল পর্যন্ত তাদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না। তো সেখানে জজ সাহেবদের জাস্ট মিছিল করে এসে ধাওয়া করছে, ওনারা তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের ইচ্ছা মতো ক্যাঙ্গারু কোর্ট বসাচ্ছে। তো কোর্টের ভিতরে উকিলদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কেস আছে, তা ধরে নিয়ে তাদেরকে জেলখানায় ঢুকে দিচ্ছে। অ্যাকচুয়ালি তো এই যে অরাজকতা, শুনানির জন্য কোর্টে আসছে এক ভদ্রলোক, তাকে ধরে পিটানো, এরকম ঘটনা। নারীদেরকে গাছে টাঙ্গিয়ে পিটানো হচ্ছে। কেন? তারা ইসলামিক যে এটা ইসলামিক পোশাক পরছে না, তারা রাস্তায় কেন এরকম ঘুরে বেড়াচ্ছে। এই জন্য তাদেরকে সাধারণ ছেলেরা, রাস্তার উৎকট টোকাই টাইপের ছেলেরা এদেরকে পিটিয়ে একটা ভয়াবহ অবস্থা তৈরি করছে। যে নারী স্বাধীনতা যেখানে নেই, মানুষের স্বাধীনতা নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেখানে উনি বলে যাচ্ছেন দেশ খুব ভালো চলছে, উনি অনেক ভালো কাজ করবেন। তো এই একজন নোবেল laureate, বাংলাদেশে কি হচ্ছে সারা পৃথিবী যে জানছে, তাদের রেকর্ড তৈরি করছে যে বাংলাদেশে কি হচ্ছে, তারপরেও উনি বলে যাচ্ছেন যে বাংলাদেশ খুব ভালো। তো এই যে একজন নোবেল laureate যে মানুষের ভাষা বোঝেন না, বিদেশি ইন্টারন্যাশনাল সংস্থাগুলোর ভাষা বোঝেন না, এটা কেমনে আমরা বুঝি? তার মানে উনি প্রতারণা করছেন, উনি জাতির সাথে প্রতারণা করছেন, উনি বিশ্ববাসীর সাথে প্রতারণা করছেন। শুধু ওনার যারা মেন্টর, তাদের অ্যাসাইনমেন্টটা উনি